হাই বন্ধুরা, আজকে আমি আলুর ডিমের কারি করব। আমি আলুটাকে কুচিয়ে নেব। আলুর ডিমের কারিটা খেতে কিন্তু বন্ধুরা খুব টেস্ট হয়। তো তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আর এটাতে বেশি উপকরণ লাগে না। 200 মতো মাছের ডিমে আমি 3টে আলু দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নেব। বন্ধুরা আর আলু কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে, আপনারা রান্না করতে যাবেন। বন্ধুরা আমি শুধু জিরে বেটে নেব এখন। আর আমি লঙ্কা বাটবো না, আমি শুকনো লঙ্কা অ্যাড করবো। আমি শুধু জিরেটাই বেটে। বন্ধুরা আমার জিরে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। আমি এখন কড়াইতে তেলটা দিয়ে নেব। বন্ধুরা এই যে মাছের ডিম ওটা আমি ধরেছি। ডিমগুলিকে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলোকে আমি ঝুরো ভাজা করে নেব। ডিমগুলিকে লাল লাল করে ভেজে নিলাম। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে যায়, আমি আলুগুলো দিয়ে দেবো। আমি এটা হলুদ, লবণ, লঙ্কা অ্যাড করে দিই। আমি এটাও দিয়ে দেবো, তাহলে ডিম আলু কষিয়ে নেবো ভালো করে, তাহলে মাছের ডিমের যে গন্ধটা সেটা থাকবে না।
লাগছে দেখতে। একটু জল দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যেন ভালো করে সিদ্ধ হয়। ডিমের কারি হয়ে আছে, তো আমি এখন ধনে পাতা দেবো, অ্যাড করবো, একটা ভালো আসবে। বন্ধুরা, আমাদের আলু ডিমের কারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার আলু ডিমের কারি হয়ে গেছে, তো কেমন লাগছে তোমরা কমেন্টে বলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।